বক্তব্য রাখেন। কারণটা কি আমরা শুনতেছি আর এটাকে ভাষা পর্যন্ত দিতেছি দরবারের কমিটির মধ্যে রেখে পারতেছি না এনে এটাকে শুধু শোনার জন্য দরবারে আসার জন্য আসতেছি। যে আন্তরিকতা যদি আমাদের থাকতো তাহলে দরবারে আসার ব্যাপারে আমাদের কোনো গাফিলতি থাকতো না। আমাদের গাফিলতি একটা জায়গায় যে সময় যা চলে যাচ্ছে দরবারের টাইমে যদি আমি হাতে নিতে না পারলাম, সদর শেষ করা, ক্লাস শুরু করা, আসা, কোনো ব্যাপারেই আমরা পারফেকশন দেখাতে পারতেছি। কিন্তু অফিসে যাই, সেই সময় আমরা 8টা অফিসে যেতে হবে, সেই 8টাতে রাখার জন্য দরকারে নাস্তা খাই, নাস্তা না খেয়ে সব দিন বাসে যাই, দরকারে সিএনজিতে যাই, পয়সা বেশি খরচ হবে, তাও ঠিক মতো যাইতে হবে। এই যে কার্যক্রমগুলো এটার দরকার ছিল দরবারের জন্য, আল্লাহর জন্য, ওদের ক্লাসে আসার জন্য। অ্যাটেন্ডেন্স আমরা দেখতেছি হুজুর নাই, মনে মনে করতেছি হুজুর উপরে আছে, নাই হুজুর তো আল্লাহ ইচ্ছায় দেখতেছে ক্লাসে কতজন আছে, কি করতেছে, কসিং করতেছে, কথা বলতেছে, কি করে সময় নষ্ট করতেছে দেখতেছে। কিন্তু আমরা যারা দরবারে আসছি বা চলে আসছি তাদের একটা অবস্থান আর যারা আসি না তাদের অবস্থান। যেমন আব্বা সবসময় বলতো, আমি আইসি পকেটে 10 টাকার খরচ করতে নোট রাখতাম, ওইটা তাই করে হুজুরে হাতে দিতাম। আর আব্বা থেকে বলতো, হুজুর রাত আসরে যারা এসে খতম করতেছে তারা, আর রাত 9টায় এসে যারা কাফারা দিয়ে হাজির তারাকে হুজুর বলতো কখনো না। আমি তো মনে পেয়ে গেছি, হুজুর তো আব্বা তো আমার দেখেই রাখছে যে ক্লাস অফিসের থেকে বাসায় আসছে 5টা, 5:30, এখন 9টার সময় বা ক্লাসে আসতেছে। আমি তো বাসায় এসে গাই ক্লাসে আইসা খাইয়া খাইয়া টেস্ট টেস্ট নিয়ে তারপরে আসতাম। আমি তো গুরুত্বই বুঝতাম না যে অ্যাটেন্ডেন্সের গুরুত্ব কি জিনিস। আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি, কিন্তু এই গুরুত্বের ইমপ্লিমেন্টেশন আমার লাইফেই নাই, আমার ভিতরে নেই। তো আব্বা এলডি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যাংকে মিনিস্ট্রি অফ ফিনান্সে জয়েন করেছে, এলডি অ্যাসিস্ট্যান্ট থেকে জয়েন্ট সেক্রেটারি। ওনার ডিভোশন, এই এত বড় অ্যাচিভমেন্ট আনা মারাত্মক। বাংলাদেশের 3জন না 4জন আছে এলডি অ্যাসিস্ট্যান্ট থেকে জয়েন্ট সেক্রেটারি, সে তার মধ্যে আলাদা একজন। প্রত্যেকটা পরীক্ষা দিয়ে দিয়ে উনি উত্তরণ ঘটেছে। উনি বলতেন যে আমি 38 বছর চাকরি করছি, কোনোদিন লেট কামার হিসাবে লাল কালি পড়ে নাই আমার কাছে। আর ওই দিনের অফিস 9টায়, ওই দিনে এই যে এখন 9টায় বাইরে, কখন যাবে অফিসে আর কখন ইয়ে করবে। তা আমাদের জীবনটা এরকম অবহেলাগ্রস্ত। অবহেলা নিয়ে যদি আমি নামাজ পড়ি, অবহেলা নিয়ে যদি আমি কোরআন তেলাওয়াত করি, প্রত্যেকটা ক্ষেত্রে তো আমার অবহেলার অবস্থানটা হিসাব ফুটে উঠবে। মানে ডিটারমিনেশন থাকবে না, পার্সিভিয়ারেন্স থাকবে না, না থাকার কারণে কি হবে, রেজাল্ট 0 হবে। ওলিয়াল্লাহ হাজি মোর্শেদ পাওয়া এবং ওনাকে ইউজ করা, নিজের জীবনে ওনাকে মাখানো, এটা একটা মারাত্মক জিনিস। হুজুর বলতেন যে ওলিয়াল্লাহ হাজি মোর্শেদ কি জিনিস তুমি জানলা, থিওরিটিক্যালের বইতে পড়লা, মেহেদি পাতা লাগাইলে দাড়ি লাল হয়। তুমি মেহেদি পাতা লাগাইয়া 5 দিন, 10 দিন, 100 দিন থাকলা, লাল হবে? হবে না। কেন লাল হবে না? এখানে একটা বিখ্যাত ব্যাপার আছে, ওদের দায়িত্ব দিয়ে যাও, এটা পলিসির ব্যাপার আছে, পদ্ধতির ব্যাপার আছে। সেটা শেখার জন্য একজন ওলিয়াল্লাহ হাজি মোর্শেদ লাগে, যিনি তোমাকে এই পদ্ধতি শিখাই দিবে, এই কার্যক্রমটা শিখাই দিবে, যেটার দ্বারা তুমি এই দাড়িটাকে লাল করতে পারো। তো সেই পদ্ধতি শেখার জন্য আমরা একজন ওলিয়াল্লাহ হাজি মোর্শেদের কাছে আসছি। আসলে কি করতে হবে, তুমি যে ওয়াজটা করলেন, যে ব্যাখ্যাটা দিলেন, বিশ্লেষণটা দিলেন, সেটা যেন আমি আমাকে মূল্যায়ন করতে পারি। আমি এই ব্যাখ্যা অনুযায়ী কতদূর আছে বা কতটুকু অ্যাচিভমেন্ট হইল। আমাকে আগে সবাই বয়সীদের মতো, সিনিয়র মতো, বুড়া মতো, আমার কাছে মনে হচ্ছে কি কয়, আমার তো জোর বয়স। কিন্তু এখানে 7-8 জন লোক মারা যাওয়ার পরে এখন মৃত্যুটা কি জিনিস বুঝতেছি যে মরাটা যে কোনো সময় পসিবল। শুধু কালকে বললেন যে মরাটা খুব সহজ একটা জিনিস, পসিবল একটা জিনিস, কিন্তু আমরা ইম্পসিবল করে রাখছি কেন? ইগনোরেন্স দিয়ে।
সম্বন্ধে আমাদের কোনো ডেপথ অফ নলেজ নাই বা নলেজ চেক করারও কোনো চেষ্টা করবি, যার কারণে হচ্ছে কি আমরা মৃত্যুকে নর্মাল ভাবে নিচ্ছি। ঠিক আছে, তুমি মুস্তাকিল করবো, মরা তো ভাই সহজ, যোগ মিলে পড়তে হয়, একদিন সবাই মৃত্যু হবে, এরকম সব কথা বলে বলে মৃত্যুটাকে সাবসিডাইজ করে রাখছি, ঠিক আছে, করে রাখছি, অবদমিত করে রাখছি, যার কারণে এটার গুরুত্ব আমাদের ঢুকে না। ঢুকে কখন? যখন একজন ওলিয়া আল্লাহ মুর্শিদের কাছে আসি, তখন কাছে বসি, কোরআন হাদিসে কোনো শিক্ষাটা শুনি, তখন আসে। এই আশাটা নিয়ে যেন আমরা করতে পারি, আল্লাহর কাছে যেতে পারি, ওদের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস কামনা করি, ওলিয়া আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারে করি, দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিতাবুজ যাকাত আমরা আলোচনা করছিলাম। সর্বশেষ যে হাদিসটি পড়েছিলাম ফিতনা নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথোপকথন, যে ফিতনার জামানার শান্তির জামানার মাঝখানের দরজা হচ্ছে হযরত ওমর। আমরা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তাহলে এটাই দেখতে পাই, হযরত ওমরের ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যে যে ফিতনা শুরু হয়েছে আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে। যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, সর্বশেষ ওসমানিয়া খেলাফত। এই ওসমানিয়া খেলাফতের পরবর্তীতে মুসলমানদের গার্জিয়ান হিসাবে নিযুক্ত হয়েছে মূলত ব্রিটিশ আমেরিকানদের তাবেদার, ব্রিটিশ আমেরিকানদের তাবেদার ইবনে সাউদ গোষ্ঠী।
এদেরকে ক্ষমতায় আনার ফলেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে, নাহলে হতো না। ওসমানিয়া খেলাফত থাকা অবস্থায় এটা সম্ভব হয়নি। আগে এদেরকে বসায় ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে। সর্বশেষ প্রচেষ্টা চলছে সৌদি আরবকে দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায় কিনা। এখন এই যে যুবরাজ যে ইবনে সালমান, ওর টার্গেট হচ্ছে এটা, কিভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায়। মুসলমানরা যদি ধোকায় না পড়ত, কারণ আরবের যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে লোভ দেখাইছে যে তোমাদেরকে কোথায় ওসমানিয়ারা এখানে এসে তোমাদের আরবদের শাসন করবে, তুমি এটা করতে দিবা কেন, তোমাদেরকে ক্ষমতায় বসাবো। এই লোভ দেখায় বিপ্লব করে ওসমানিয়াদেরকে আরব থেকে বিতাড়িত করেছে। এবং যখনই এই কাজটা করতে সক্ষম হয়েছে, তখন এই ইবনে সাউদ গোষ্ঠী তাদের নিজস্ব কিছু কৃষ্টি এবং কালচার মুসলমানদের ভেতরে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই প্রচেষ্টায় তারা ব্যস্ত। সোজা কথা, সারা পৃথিবীতে এদের কিছু আলেম ওলামা ছড়িয়ে দিয়ে এদের টার্গেট হচ্ছে নিজস্ব কালচার, অর্থাৎ কালচারাল আগ্রাসন চালানো, মুসলমানদের কালচারকে চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, প্রকাশ্যই। একটা জিনিস খেয়াল করে দেখেন, যেই সমস্ত আমলগুলো আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, সেগুলো আমল নিয়ে বিতর্ক করার মানে কি? মানেটা হচ্ছে মুসলমানদের মধ্যে প্রকাশ্য একটা দ্বন্দ্ব তৈরি করা, আর কিছু না। প্রকাশ্য একটা দ্বন্দ্ব তৈরি করা, তাহলে মুসলমান সমাজ একত্রিত হবে না। আজকে যে আমরা ওয়াহাবি এবং সুন্নিদের যে একটা বিভেদ দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আজকে যদি এই ইবনে সাউদদের উৎপত্তি না হতো, এই বিভেদ আমাদের মধ্যে তৈরি হতো না। এরা দীর্ঘদিন এই ফিল্ডের উপরে কাজ করেছে, এখানে ফান্ডিং করেছে, ফান্ডিং করে আজকে এই বিভেদের দেয়াল আমাদের মাঝখানে তৈরি করেছে। এবং এদের টার্গেট ওই সমস্ত কালচারের প্রতি, যেই সমস্ত কালচারগুলো ওসমানিয়া খেলাফতের সময় প্রতিষ্ঠিত ছিল। নামাজের পর মোনাজাত নিয়ে অ্যালার্জি কেন? আল্লাহ নবীর অসংখ্য হাদিস দ্বারা এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে মোনাজাত করা যাবে। ঠুনকো কিছু যুক্তি দিয়ে কি এটাকে বলতে সেটা করা যাবে? বেদাত। মানুষ মারা গেলে খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে না, বেদাত। মিলাদ পড়ানো যাবে না, বেদাত। আমরা যারা সাধারণ মানুষ তারা তো জানে না যে কালচারাল আগ্রাসন কি, তারা জানে না ইতিহাস কি। যাদের ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই, খবর নাই, যাদের মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানদের যে কি প্রভাব যুগে যুগে, তারা কিভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, এই সমস্ত বিষয় যারা জানে না, সরল মনা মুসলমানদের একটাই টার্গেট, সৌদি আরবের টুপকি টাপকি পরা মুসল্লিরা, হুজুররা কি বলতেছে, এটাই তাদের কাছে কোরআন হাদিস। এর বাইরে তো সে কিছু জানে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট, ইমাম মাহাদি না আসা পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হবে না। আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদির আগমনের জন্য। যখন তিনি আসবেন, আশা করা যায় ইনশাআল্লাহ তিনি এই অবস্থার পরিবর্তন ঘটাবেন।
ডায়াবেটিস নিচে নেমে যাচ্ছে, এই টাকাটা দিচ্ছে গাইবান্ধা মসজিদের জন্য। ও এটা তো ইয়া ভাইকে দিতে হবে এটা। হ্যাঁ শকত ভাই, হ্যাঁ শকত ভাইকে দিতে। ক্যামেরা আসতে দেখে শুক্রিয়া সেজা দিলাম না, এটা শুক্রিয়া সেজদাটা ক্যামেরা এই জন্য। আর তো আমরা আজকে যে হাদিসটি পড়ব আচ্ছা, عن حكيم بن حزام قال قلت يا رسول الله أرأيت أشياء كنت تحنس بها في الجاهلية من الصدقة أو عتقة أو صلة الرحم فهل فيها من أجر؟ فقال النبي صلى الله عليه وسلم أسلمت على ما سلف من خير। ইব্রাহিম ভাইয়ের ঘুম লাগছে মনে হয়, আগে বসে। ক্লাস চলাকালে তাকায় থাকবেন সবাই, চোখ বন্ধ করে ক্লাস শোনার দরকার নেই। একজন লোক আল্লাহ নবীর সাহাবী হাকিম বিন হেজাম, উনি আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইসলাম কবুল করার আগে আমি যে ভালো ভালো কাজগুলো করেছি, আমি দান সদকা করেছি, সাদাকা আমি সদকা করেছি, ইসলাম কবুল করার আগে আমি যে সদকা করেছি, মিনা সদাকা আও আতাকাতিন দাস মুক্ত করেছি, আও সালাতির রহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, এই যে ভালো ভালো কাজগুলো আমি করেছি, এখন ইসলাম কবুল করার পরে ওই যে জাহিলি যুগে যে আমি ভালো কাজগুলো করেছি ওইটার যা আমি পাবো কিনা? আগে করছি, তখন তো ইসলাম আমি ছিলাম না, কিন্তু এই যে কাজগুলো করেছি এটা তো ভালো কাজ। আল্লাহ নবী বললেন আসলামতা আলা মা সালাফা মিন খায়র, তুমি যখন ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার পর এর আগে করা সমস্ত ভালো ভালো কাজগুলোর যা তুমি পাবে। এই জন্য একটা কথা বলি, সব সময় ভালো কাজে ওয়েলকাম করবেন, ভালো কাজে ওয়েলকাম করতে হবে, ভালো চিন্তা করতে হবে, ভালো ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে, যেই করুক না কেন ভালো কাজ তাকে উৎসাহ দিতে হবে। একজন মানুষের হয়তো ঈমান আজকে পরিপূর্ণ নয়, 2 দিন পর তার ঈমান পরিপূর্ণ হবে। আজকে হয়তো একজনের আমলে ত্রুটি বিচ্যুতি আছে, 2 দিন পর আমলে ত্রুটি বিচ্যুতি থাকবে না, সেটা ঠিক হয়ে যাবে। কাজেই আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা মানুষকে অনুৎসাহিত করি, একজন লোকের হয়তো আচার আচরণ ভালো না, কাজকর্ম ভালো না, আমরা এমন কথা বলে থাকি, বেটা তুই ভালো কাজ করে কি করবি, তুই ভালো কাজ করে কি করবি, কিন্তু এইভাবে তাকে নিরুৎসাহিত করা এটি উচিত নয়, এটি ঠিক নয়। আমাদের মনে হয় খাতার প্রেজেন্টটা নেওয়া দরকার, ওইটা আবার শুরু করা দরকার। হাজিরা সামনের সপ্তাহ থেকে আমরা শুরু করব, ঠিক আছে? অনেকে আসে না আশেপাশে, কেন আসে না কি আমরা খবর নিতে পারছি না হাজিরার জন্য। আমাদের এখানে যে শহীদ ভাই ছিল, সে কই? আচ্ছা, তার ছেলেগুলোরও তো দেখি না, এরা তো ক্লাসে আসে না। হ্যাঁ, বগুড়া, আচ্ছা। না, এগুলো আমাদের খোঁজখবর রাখতে হবে তো, কে আসতেছে কে না আসতেছে। এই জন্য হাজিরা থাকলে এটা ঠিক থাকে, হাজিরা থাকলে এটা ঠিক থাকবে।
তো আল্লাহ নবী বললেন আগে যে ভালো কাজগুলো করেছে ইসলাম কবুল করার পর সে ভালো কাজগুলোর যা পাবে। আচ্ছা, আজরুল খাদেম ইজা তাসাদ্দাকা বিআমরি সাহিবিহি গায়রা মুফসিদ। আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাসাদ্দাকাতিল মারআতু মিন তুআমি যাওজিহা গায়রি মুফসিদিন কানা লাহা আজরুহা ওয়া লিযাওজিহা বিমা কাসাবাত। বাসার মহিলা, স্ত্রী ঘরের সম্পদ থেকে দান করলো, স্ত্রী দান করছে, ইনকাম তো হাজবেন্ডের, এবং ওই দানের কারণে তাদের সংসারে কোনো সমস্যা হবে না, গায়রা মুফসিদিন, ভেজাল হবে না। আল্লাহ নবী বলছেন কানা লাহা আজরুহা ওয়া যাওজিহা, ওই দানের ফলে তা সেও যেমন সওয়াব পাবে যে দান করলো, সেও যাজা পাবে, সেও সওয়াব পাবে, তার হাজবেন্ডও সওয়াব পাবে। ওয়ালিল খাজেন মিসলু যালিকা, যে খাজেন খাজানাদার সেও সওয়াব পাবে, খাজানাদারও সওয়াব পাবে। হ্যাঁ, না না জানলে তো ওটা হবে না, না জানলে হবে না, মালিককে জানাই তো করতে হবে। যিনি খাজেন, যিনি খাজেনের দায়িত্বে আছে, আমাদের মশিউর ভাই আছে, আপনারাও কিছু, আবার আপনাদের যে জাকাতের ফান্ড ওইটার খাজনাদার আমি, এটা দেখো তো সাউন্ডটা। কাজেই যিনি খাজেন তিনিও সওয়াব পাবেন। এগুলো সওয়াবের কাজ, এটা মনে রাখবেন, এগুলো কিন্তু সওয়াবের কাজ। দায়িত্ব সবসময় আসে না, দায়িত্ব আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য দায়িত্ব আসলে ওয়েলকাম করতে হয় বা দায়িত্ব নিতে হয়, সওয়াব আছে। তো ওয়ালিল খাজেন মিসলু যালিকা, যিনি খাজেন তিনিও সওয়াব পাবেন। আন আবি বুরদাতা আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাজিনুল মুসলিমিন আমিল আল্লাযী ইউনাফিদু ওয়া রুবামা ক্বালা ইউতি মা উমিরা বিহি কামিলান মুআফফিরান তাইয়িবুন বিহি নাফসুহু ফায়াদফাউ ইলাল্লাযী উমিরা লাহু বিহি আহাদুল মুতাসাদ্দিকিন। দেখেন আল্লাহ নবী বলেছেন আল খাজিনুল মুসলিমিল আমিন। খাজেন কেমন খাজেন? আল মুসলিম, যে খাজেন মুসলিম। আল আমিন, আল আমিন, আল আমিন মানে হ্যাঁ বিশ্বাসী, বিশ্বাস করা যায় তার উপর, ট্রাস্ট করা যায়, সে ট্রাস্টেড খাজেন। এমন নয় যে তার উপর ট্রাস্ট করা যায় না। আল খাজিনুল মুসলিমিল আমিন আল্লাযী ইউনাফিদু রুবামা ইউতি মা উমিরা বিহি। আপনি যে অনুমতির কথা বললেন, কি তার মালিকের আদেশে সে কি করছে? দান করছে তার হাত দিয়ে। সে তো খাবেন, মালের মালিক অন্যজন, আদেশ করতেছে মালিক, এবং সে তো বিশ্বাসী, সে বিশ্বাসী। মালিকের আদেশে সে কি করলো? ওই খাজনাদার, সে তার যে খাজানা আছে ওই খাজানা থেকে সে দান করলো। ওমেরা বিহি, ফায়াদফাউহু ইলাল্লাযী উমিরা লাহু আহাদাল মুতাসাদ্দিকিন, তাহলে তিনিও একজন দানকারীর অন্তর্ভুক্ত হবেন।
কিন্তু শর্তটা কি? তাকে আল খাজিনুল মুসলিমিল আমিন হতে হবে। কি? তিনি খাজেন হবেন, মুসলমান হবেন, বিশ্বাসী হবেন। কি? এবং এই খাজানার মালিক যে, তার আদেশে তিনি দান করবেন, তাহলে তিনি একজন দানকারীর অন্তর্ভুক্ত হবেন। আপনার কথার জবাবটা চলে আসছে এখানে। এখন যে মালের মালিক, তাকেও জানাইলেন না কিছু না, খাজনাদার নিজেই কি যারে খুশি তারে দেওয়া শুরু করলেন, হবে না, সব পাবেন না। এখন তো খাজানের সংখ্যা বাড়ছে, অনেক রকম খাজেন আছে এখানে। কেউ ইলেকট্রিক্যাল বিলের খাজেন, কেউ খেদমতের এক একজন খাজেন, সবাই সব পাবেন। আল্লাহ কত সহজ করে দিছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো কিন্তু এটার জন্য তিনি সবও কিন্তু পাবেন। এই যে আমাদের ডক্টর শওকত ওসমান ভাই, রংপুরের জমির কাজের খাজেন বানানো হয়েছে ওনাকে। এখন যত দান হবে উনিও সব পাবে। হ্যাঁ, হাত দিয়ে যাবে দেখে পাবেন। আমার হাত থেকে গেছে আমিও পাবো, আপনার হাত থেকে গেছে আপনিও পাবেন। কি? আল্লাহ তো ওয়াসিউন আলিম, ওয়াসে প্রশস্ত, চাইলে তো আল্লাহ কি একটা ফান্ডে কেউ 2 টাকা দিল, কেউ 5 টাকা দিল, কি এমন করে করে ফান্ডটা অনেক বড় হয়ে গেল। কি 7-8 লক্ষ টাকা ফান্ড হয়ে গেল। সেটা কি যখন দান হয়ে যাচ্ছে, এটা সবাই ওই মূল টাকারই যা পেয়ে যাচ্ছেন। আল্লাহ চাইলে কি আমলনামায় লিখে দিতে, কি আল্লাহর খাজানায় তো অভাব নাই। এবং আল্লাহ সবসময় বড় বড় হিসাব করতেই পছন্দ করে। সম্মিলিতভাবে কোনো কাজ, সম্মিলিতভাবে আমলের এই গুরুত্ব। সবাই সওয়াব পেল, সবাই সওয়াব পেল। এই যে দরবারের ইলেকট্রিক্যাল বিল, কালকে তো ওই যে ইব্রাহিম ভাই প্রস্তাব দিল যে আমাদের ফ্যামিলি আমরা সবাই এটা দিয়ে দিব, কারো দেওয়া লাগবে না, আমরাই দিয়ে দিব। আমি বললাম না, সবাইকে সম্পৃক্ত করেই করেন, সবাই সওয়াবের ভাগ পাক, সবাই যা যা লাভ করুক। প্রথমে এটা নুরুন নবী ভাইয়ের যে জামাই, উনি বলছে আমি সব দিয়ে দিব, পুরাটা দিয়ে দিব। আমি বলছি না, সব না, কারণ সম্মিলিত কাজে একটা বরকত আছে। আমাদের মসজিদ যখন টাইলস করা হয়, তখন তো আমরা চিন্তাও করতে পারি না যে মসজিদ টাইলস করব। টাইলস একটা আমাদের মসজিদ কয় দফায় টাইলস করা হয়েছে খেয়াল আছে কিনা? প্রথমে 2 রো, তারপর 2 রো, তারপর 2 রো, কি এইভাবে পুরো মসজিদ টাইলস করা হয়েছে। হ্যাঁ, পাওয়া গেল না স্কেটিং এর জন্য। অথচ আপনারা এই পিছে যে টাইলস লাগাইছেন, এই যে এই টাইলস, মানে ওই রকম 2-3 মসজিদ এই এক টাইলসের ইয়া দিয়ে ওই 2-3 মসজিদ টাইলস করে ফেলা যাবে। 1250 টাকা স্কয়ার ফিট। চিন্তা করা যায়? হ্যাঁ, 1250 টাকা যদি স্কয়ার ফিট হয়, এটা এখানে যদি 100 স্কয়ার ফিটও হয়, দাম কত আসে? হ্যাঁ, তারপর তো এটা তো অনেক বেশি আছে তার চেয়ে পেছনে। তো এটা আল্লাহর করম, আল্লাহর যে বিশালতা। আমাদের জালাল ভাই প্রায় 20 লক্ষ টাকা খরচ করে ফেলছে ইলেকট্রিক্যাল কাজের পিছনে। আচ্ছা আচ্ছা, আল্লাহর ইচ্ছা। উনি এই জন্য কালকে সাউন্ড সিস্টেমে যখন বলতেছিল উনি যে 10 লাখ লাগবে,
আমি বললাম এটা আল্লাহ দিবে, এটা নিয়ে টেনশনের কারণ নাই। যে আল্লাহ এত কিছু করতে পারছে, এটা কিছুই না কি, এবং এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যেভাবে চিন্তা করতেছি ওইভাবেই হবে। খালি এখন জানাটা বাকি আমাদের। আমার টোটাল তথ্য পেলে দেন আজকে ওই যে টোয়াজে ওইটার ইয়া পাঠাইছে আমাদের হাফিজ, বেশ ভালো দেখলাম। বাকিগুলো এখন যাচাই করে সেম সুযোগ সুবিধা যদি পাওয়া যায় বাকিগুলোর মধ্যে, তাহলে আমরা সেটা করতে পারি। তো আল্লাহ তো মহানুভব, তিনি চাইলে তো কত কিছুই করতে পারেন। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم تعني إذا تصدقت المرأة من بيت زوجها. وحدثنا عمر بن حفص قال شفيق عن عائشة قال النبي صلى الله عليه وسلم إذا أطعمت المرأة من بيت زوجها غير مفسد لها أجرها ওয়ালাহু মিসলু ওয়ালিল খাযিনি মিসলু যালিক বিমা ইকতাসাবা ওয়ালাহা বিমা আনফাকতা। একই হাদিস, একই কথা, যে যখন একজন দান করবে খাজানের জন্য যা যা রয়েছে, যে স্ত্রী দান করলো তার জন্য যা যা রয়েছে, যে এটাকে ইনকাম করলো এজন্য যা যা রয়েছে, আল্লাহ সবাইকে যা যা দান করবে একটা দানের জন্য। عن عائشة عن النبي صلى الله عليه وسلم अच्छा وقال عز وجل فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى। فأما من أعطى, যে ব্যক্তি দান করবে, ওয়াত্তাকা, তাকওয়ার পথ অবলম্বন করবে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, সাদ্দাকা বিল হুসনা, সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করবে। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি তার জন্য পরকালে হিসাব সহজ করে দেব। এলাকার মাহফিল, এলাকার মাহফিল, চিফ গেস্ট ওই এলাকার একজন বড় নেতা, তাই হয় আমাদের। চিফ গেস্ট যাকে করা হয়, উদ্দেশ্য হলো বড় একটা ডোনেশন দিয়ে আসবে, এবং যারা ক্ষমতায় থাকেন তাদের পকেটও গরম থাকে, দানও বড় বড় মাপের করা যায়, এবং অনুষ্ঠানগুলোতে তারা তাই করেন। কি এত দান করতেছেন, তাই বলে কি আল্লাহ তার হিসাব সহজ করে দিবে? এখন দেখা যাচ্ছে তিনি মাহফিলে দান করে গিয়ে পরে আবার যাত্রার পালা উদ্বোধন করবে, উনি ওখানেও গেছেন। কি এলাকার যুবকরা মাহফিল আয়োজন করছে, মাহফিলে গেছে, মাহফিলে গিয়ে বক্তব্য দিয়ে আসছে, আবার ওইদিকে আরেক দল যাত্রার পালা উদ্বোধন করতেছে, উনি ওখানেও গেছে, ওখানে গিয়েও বক্তব্য দিচ্ছে, হয়তো ওখানে গিয়েও ডোনেশন দিয়ে আসছে কিছু।
কি ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, প্রথম শর্ত পূরণ করলেন, বাকি বাকিগুলো পূরণ করলেন না, বাকিগুলো পূরণ করলে হবে না। করেন, মনে রাখবেন যিনি দানও করেন তাকওয়া পরহেজগারিতা তার আছে, সত্য এবং সুন্দরকে তিনি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ পরকালে তার জন্য হিসাব সহজ করে দেবেন। আপনারা যারা নিয়মিত দান করেন আপনাদের হিসাব সহজ হবে ইনশাআল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াসতাগনা, ওয়া আম্মা মান বাখিলা, বাখিলা মানে হ্যাঁ বখিল যারা, কৃপণ খাসিস যারা কৃপণতা করলো, ওয়া আম্মা মান বাখিলা, কৃপণতা করলো, আর কি করলো, ওয়াস্তাগনা, ধনী হওয়ার চেষ্টা করলো, ধনী হওয়ার চেষ্টা করলো, ওয়া কাযযাবা বিল হুসনা, সত্যের পরিবর্তে মিথ্যা প্রতিষ্ঠা করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য হিসাব কঠিন করে দিব, সংকীর্ণ করে দিব। বখিল হওয়া যাবে না। দেখেন এখানে বখিল আর বখিল না হওয়ার দুটো দিক রয়েছে। এখন বলবেন হুজুর তো বলেছে বখিল হওয়া যাবে না, তার মানে এখন টাকা পয়সা উড়াইতে হবে, যা আছে সব উড়াবো। কি বখিল হবেন না আল্লাহর জন্য, কি বখিল হবেন না আল্লাহর জন্য, এমন নয় যে দুনিয়ার জন্য বখিল হবেন না, বিষয়টা তা নয়। কি আপনি আল্লাহর ক্ষেত্রে বখিল, দুনিয়ার ক্ষেত্রে আপনি সচ্ছল। টাকা উড়াইতে আপনি পারদর্শী, অযথা টাকা উড়ান, নষ্ট করেন আপনি, তুসরুফ করেন, ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ফজুল খরচ করেন আপনি, এটা করা যাবে না। এজন্য সেটাকে সুষম ব্যবহার করতে হবে, সুষম ব্যবহার করতে হবে এবং আল্লাহর পথে দান করতে হবে। আপনি জানেন একটা খবর বের হয়েছিল আমাদের বিন শমশের না নাম, মুসা বিন শমশের, তার যে রোলেক্স ঘড়ি কয়টা আছে হিসাব নাই, পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের সব জুতা, জামা কাপড়, গাড়ি, $9,000 এক একটা জুতার দাম। হ্যাঁ, ঘড়িগুলো কয়েক কোটি টাকা দাম, গাড়ি তো আছেও, তার কোট আছে তার 2000। হ্যাঁ, এবং সাথে সবসময় 10-12 জন বডিগার্ড নিয়ে সে ঘুরে, কিন্তু তার এলাকা বা আশেপাশে কোথাও সে একটা টাকা সে দান করে না। আজব মানুষের। আপনারা জানেন যে মাঝখানে বনখেকো বাইরে হয়েছিল, বনখেকোর কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, উনি ফরেস্ট অফিসার ছিল। হ্যাঁ, ওসমান গনি সাহেব, তার বালিশের মধ্যে টাকা, তোষকের মধ্যে টাকা, চাউলের ড্রামের মধ্যে টাকা, খাটের নিচে টাকা, খালি টাকা আর টাকা। অথচ তার গ্রামের বাড়িতে মা আর তার বোন কি না খায়ে দিন অতিবাহিত করে, সে খবরও নেয় না তাদের। আর দান খয়রাত তো দূরের কথা।
আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আপনি দান খয়রাত করে যেটা আপনার হাতে থাকতেছে ওটাই আপনাকে বরকত দিবে। বেশি জমায় রাখলে সেটা বরকত হবে না। আবার একেবারে একেবারে যে কিছু রাখবেন না তাও না, বিপদ আপদের জন্য কিছু রাখতে হয় মানুষকে। হ্যাঁ কারণ তো কৃপণ ছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ কৃপণ ছিল তো, কিন্তু কারণের ধন সম্পদ তো শেষ পর্যন্ত কোনো কাজে লাগে না। তো এই জন্য বখিল হওয়া যাবে না, তুসরুফ করা যাবে না, ব্যালেন্স করতে হবে। আপনার আল্লাহর হক আদায় করতে হবে। কি যে ব্যক্তি এই কাজ করবে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবে, অন্যথায় আল্লাহ তার হিসাবকে কঠিন করে দিবে। দরবারের তাদের জীবন এমনভাবে ডিজাইন করা, কি তাদের জীবন এমনভাবে ডিজাইন করা, ইনশাল্লাহ তাদের হিসাব সহজ হতে বাধ্য। আপনাদের লাইফটা এইভাবে ডিজাইন করা। কত দূর দূরান্ত থেকে আসতেছেন, তো বলেন। আমরা যাতায়াতে যে টাকা খরচ করি, হ্যাঁ এটা তো দান হিসেবে। অবশ্যই, কারণ আমি ওখানে কম খরচ করতে পারি, কিন্তু একটু আরো মাসে আপনার জন্য একটু বেশি খরচ করতে পারি, কিছু অপরাধ করতে পারি। না এটা অপচয় হবে না, সমস্যা নেই। ওটাও দান হিসাবে গৃহীত হবে। আগে যেভাবে হয়তো এখন বয়স বাড়লে একটু সুবিধার জন্য যাতায়াত করা লাগতেই পারে, তো সেটাও দান হিসাবে গৃহীত হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। ما من يوم يصبح, এই যে তাকায় থাকতে হবে, মামিন ইয়াউমিন ইউসবিহু, প্রত্যেক দিন যখন ভোর হয়, মামিন ইয়াউমিন প্রতিদিনে, ইউসবিহু যখন ভোর হয়, ইয়ানজিলানি ইল্লা মালাকানে ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা নাজিল হয়, দুইজন ফেরেশতা নেমে আসে, মালাকানে ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা নেমে আসে। ফায়াকুলহুমা, যাদের মধ্যে একজন বলে আল্লাহ মুনফিকান খালাফান, আল্লাহ যারা দান করে তাদেরকে তুমি সাম্রাজ্য, তাদেরকে তুমি নেতৃত্ব দান করো। দোয়া করে ওয়া ইয়াকুলুল আখির, আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, যারা আটকায় রাখে, কি যারা আটকে রাখে তাদেরকে তুমি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটাই শেষ হাদিস পড়াবো। মাসালুল বাখিল ওয়াল মুতাসাদ্দিক কামাসালি রাজুলাইনি আলাইহিমা জুব্বাতান মিন হাদিদ
গন্ধ আসতেছে কোথায়, ময়লার নাকি? কোথায় ফেলে ময়লা? আচ্ছা, মাসালুল মুতাসাদ্দিক আল বাখিল। মুতাসাদ্দিক আল বাখিল, মুতাসাদ্দিক মানে যে সদকা করে, আল বাখিল যে কৃপণতা করে। দানকারী এবং কৃপণ ব্যক্তির মেসাল, দৃষ্টান্ত, উদাহরণ হচ্ছে ওই দুই ব্যক্তির মতো যাদেরকে দুটো লোহার বর্ম দেওয়া হয়েছে। জুব্বাতান মিন হাদিদ, দুটো লোহার বর্ম দেওয়া হয়েছে। লোহার বর্ম কি করে? প্রোটেক্ট করে। আচ্ছা, জুব্বাতান মিন হাদিদ, আচ্ছা, জুব্বাতান মিন হাদিদ মিন সুদ্দিহিমা ইলা তারাকিহিমা ফাআম্মাল মুনফিক ফালা ইউনফিকু ইল্লা সাবাগাত আও ওয়াফারাত আলা জিলদিহি হাত্তা ইউনফাকু বানানাহু ওয়া তাআফু আসারাহু। এখন লোহার বর্ম দুজন কি দেওয়া হয়েছে? যিনি বখিল নয়, যিনি দানকারী, দানবীর, সে যখন দান করে আল্লাহ ওই বর্মকে এত প্রশস্ত করে দেন যে তার আঙ্গুলগুলাও ওই বর্মের আড়ালে চলে যায়। মানে আল্লাহ তাকে পুরো প্রোটেক্ট করে দেন একেবারে। যখন একজন দানবীর দান করে, দানকারী দান করে, আল্লাহ দানের মাধ্যমে তার পুরো প্রোটেকশনের ব্যবস্থা করেন। ওই যে মেটাফর কথা আল্লাহ উদাহরণ দিলেন, আল্লাহ নবী যে বর্মের মতো সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দান। ওয়া আম্মাল বাখিল ফালা ইউরিদু আন ইউনফিকা শাইয়ান। আবার যখন একজন বখিল সে দান করে, দেখেন দান করতেছে কিন্তু বখিলও দান করার চেষ্টা করতেছে। এখন দানবীরের দান আর বখিলের দানের পার্থক্য কি? দানবীরের দান হযরত আবু বকরের মতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, আবু বকর কি নিয়ে আসছো? হুজুর এই আনছি। বাসায় কি রেখে আসছো? আল্লাহ রেখে আসছি, আল্লাহ এবং তার রাসূল, আর কিচ্ছু রাখিনি। আর বখিল হচ্ছে যা ইনকাম করে ওইটা নিয়ে বহু হিসাব কিতাব করে চাইপা চাইপা, মানে কতটুকু মানে মানে বাইর না করলেই না, আর যতই বাইর করে আর বুক খালি তার কষ্ট লাগে। আহারে কি করতেছি, এগুলো দিয়ে দিচ্ছি, এটা জমাইলে না কত ভালো হইতো, জমিয়ে রাখলে না কত ভালো হতো। বকিল এভাবে চিন্তা করে। আর দানবীর ব্যক্তি 7-5 কিছু ভাবে না, দান করে দেয়। আল্লাহ নবী বললেন, দানবীরের বর্ম আল্লাহ এতই প্রশস্ত করে দেন তার আঙ্গুলগুলা পর্যন্ত ওই বর্মের আড়ালে চলে যায়। আর যখন একজন বখিল ব্যক্তি দান করতে চায় তখন কি করে? বখিল ব্যক্তি যখন দান করতে চায় আচ্ছা, ফাআম্মাল মুনফিক ফালা ইয়ানফিক ইল্লা সাবাগাত আও ওয়াফারাত আলা জিলদিহি হাত্তা ইউখফা বানানাহু। তার যে আঙ্গুলগুলো পর্যন্ত বর্মের আড়ালে চলে যায়। ওয়া তাআফুয়া আসারাহু ওয়া আম্মাল বাখিল ফালা ইউরিদু আন ইউনফিকা। কিন্তু একজন বখিল যখন দান করতে চায় শাইয়ান ইল্লা লাযাকাত কুল্লা হালকাতিন মাকানাহা
ফাহুয়া ইউয়াসিআ ফালা তাসিআ। বখিল যখন দান করতে চায় তখন কি হয়, ওই বর্ম ৮-৭ ভাবে তার শরীরে লেগে যায়। ওইটাকে সে প্রশস্ত করতে চায়, কিন্তু প্রশস্ত আর হয় না। যে জায়গায় আছে ওই জায়গায় এটা চাইপা বসে একেবারে। দেখেন, যার ফলে বখিলের দানব বখিলকে প্রোটেক্ট করতেছে, প্রোটেক্ট কিন্তু ঠিকই করছে, কিন্তু জীবনে স্বাচ্ছন্দ্য ভাবটা থাকছে না। হ্যাঁ, টাই স্বাচ্ছন্দ্যটা আল্লাহ উঠাই দিছে। তার লাইফটা খুব সানন্দে কাটছে না, সুখের চেয়ে তার টেনশন বেশি। আমরা দান করতে পারি না, ভয় পাই কেন? আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। এই জন্য চিন্তা করতেছি, আরে আমার এই পকেটের টাকাগুলো যদি শেষ করে দেই কেমনে হবে, কিভাবে হবে, কেমনে চলবে, কি এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো তখন বেশি আসে। কাজেই আল্লাহ নবী বলেছেন, এদের উদাহরণ এমন দুটি বর্মের মতো, দানবীর যখন দান করে আল্লাহ বর্মকে প্রশস্ত করে দেন, আর যখন বখিল দান করতে চায় তখন বর্ম ৮-৭ হয়ে আরো শরীরের সাথে লেগে যায়। দাও, কোশ্চেন আছে কিনা দেখি। কবির হোসেন, আরিফা শেখ, রেজা নিসা। আরিফা শেখ সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। কবির হোসেন সালাম দিয়েছে। মোহসিনুদ্দাইয়ান আবুল ফাত্তা সালাম দিয়েছেন। মোহাম্মদ জসিম, ওয়াসিম খান, শাকেরা আফজারা, আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। আমরিন শরীফ সালাম দিয়েছে সবাইকে। রাবেয়া ওমর, ওমর শরীফ সালাম দিয়েছেন, ওমর শরীফ। লুনা তাবাসসুম লুবনা, হাবিবুর রহমান সালাম দিয়েছেন। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। আলী আকবর ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। ডায়াবেটিস ওনার নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক, আল্লাহ ওনাকে সুস্থ করুক, দোয়া করুক। রাবেয়া ওমর, উনিও দোয়া চেয়েছেন। আমিনুল ইসলাম বাপ্পি, আল ইমরান সালাম দিয়েছেন। আচ্ছা, ওয়াসিম খান বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমরা প্রবাসীরা দেশে টাকা পাঠালে সরকার সেই টাকার সাথে 2% বেশি প্রদান করে। আমার প্রশ্ন হলো যে সরকার যে এই 2% টাকা দিচ্ছে সেটা ভোগ করা জায়েজ হবে কিনা? ইতালি সহ ইউরোপের অনেক দেশগুলো ভাইরাসের অবস্থা আবার খারাপের দিকে, দোয়া করবেন। আচ্ছা, এখন দেন এই যে টাকা যে দিচ্ছে সরকার, এটা কি জমানো টাকার উপর 2%? ইনসেন্টিভ, এটা তো সুদের দিকে যাওয়ার কথা না। হ্যাঁ, এটা নেওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্রণোদনা নেওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে, এটা ভোগ করতে পারবেন আপনারা, সমস্যা হবে না। এটা সুদ জাতীয় কিছু না, ঠিক আছে? কাজে এটা আপনারা নিতে পারবেন, সমস্যা নাই। নীল আকাশ, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? শহীদ ভাই সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে, সবাই দোয়া করবেন, আল্লাহ মাফ করুক। ওনাকে না একটু আগেই দেখলাম, কখন জানি দেখলাম, আজকেই দেখছি। আমাদের শহীদ ভাই, এই যে খানু ভাইয়ের বিআই,
উনি জোহর নামাজের পরে আমার সাথে কথা বলছে। আল্লাহ সুস্থ করে দিক, দোয়া করি। অন্তরা আহমেদ সালাম দিয়েছে, জেবা ফারজানা, কোহিনুর বেগম, লুমা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন সবার জন্য। কোহিনুর বেগম সালাম দিয়েছেন, সাজ্জাদ রহমান সবাইকে সালাম দিয়েছেন। মোহাম্মদ মারুফুর রহমান সালাম দিয়েছেন। আচ্ছা, মোহাম্মদ মারিফুর রহমান, হুজুর আমার একটা প্রশ্ন, হুজুর অনেকে অনেক সময় কুনজরের কথা বলেন, যেমন পেট খারাপ হলে, বাসায় পোষা পাখি ডিম পারলে, অতঃপর তা কোনো কারণে নষ্ট হলে পাখির উপর বদনজর লাগছে, আবার বলেন যে অনেকে সোনারূপা পানি দিয়ে ছিটাও ভালো হয়ে যাবে। হুজুর আমার শিরক না, বদনজরের কথা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, বদনজরের কথা হাদিসে রয়েছে। মদিনায় যখন আল্লাহ নবী গেলেন, খেজুরের চাষি যারা, তারা গাছের মধ্যে কালো রঙের কিছু একটা জিনিস ঝুলায়। আল্লাহ নবী বললেন যে কিভাবে এটা ঝুলাইছো কেন? বললেন যে এটা বদনজর থেকে বাঁচায় রাখে, এই জন্য ঝুলানো হয়েছে এটা। আল্লাহ নবী বললেন যে থাক, এটা ঝুলানোর দরকার নাই। যে বছর না ঝুলালো খেজুর কম হলো, আল্লাহ নবীর কাছে এসে আরজ করলেন। আল্লাহ নবী আবার তাদেরকে অনুমতি দিলেন, আচ্ছা তোমরা এটা করো, ঝুলাও। এরপরের বছর আবার ভালো হলো। তো এই বদনজর যে লাগে, এর অনেকগুলো দৃষ্টান্ত হাদিসে রয়েছে, একটা দুটো না। এজন্য মানুষের বদনজর থেকে হেফাজত থাকতে হয়, বদনজর প্রতিষ্ঠিত। আমাদের এক দেশে ছিল তোমরা গাছ বা লাউ গাছের পাশে দিয়ে যায়, উনি বলতো মাশাআল্লাহ, উনি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো করতে থাকতো গাছ থেকে অটোমেটিক ছিঁড়ে যায়। আচ্ছা, তো বদনজর কিছু আছে, তো এগুলার জন্য আল্লাহ আমলও দিয়ে দিয়েছে। এই যে 5 ওয়াক্ত নামাজের শেষে আমরা যে আমলগুলো করি, তার মধ্যে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস কি 3 বার করে যে পড়া, এটা পড়লে এগুলো কেটে যাবে। উনি বলেছে সোনারূপা পানি ছিটানো লাগবে কিনা, সোনারূপা পানির কথা হাদিসে বলা নেই। আপনি আমলগুলা করেন, আমলগুলা করলে এগুলো থেকে মুক্তি পাবেন। এটা আল্লাহ নবী নামাজের শেষে আমলগুলো করতেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু যেগুলো আমরা করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা। দেখেন এটা কিন্তু এই সংক্রান্ত, ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এই যে দোয়াটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দোয়া, ঠিক আছে? তো আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে এগুলো পড়বেন, বদনজর থেকে দূরে থাকবেন। এবং বদ নজরের কারণ আছে। বদ নজরটা আসলে এক ধরনের বদ দোয়া, বুঝছেন? নজর যাদের লাগে, এমনি লাগে না। আপনি যে বললেন গাছের পাশে গিয়ে মাশাআল্লাহ বলতিছে, ওর কষ্ট লাগতেছে, ওর ভেতর থেকে বদদোয়া বের হচ্ছে। তাদের কাছে হয়, আমার কাছে হ্যাঁ, বদদোয়া বের হচ্ছে, সে কারণে হয়। কাজেই বদদোয়া থেকে সাবধানে থাকা উচিত। মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, সুরভি আক্তার নিপা সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। শাকেরা আফজারা সালাম দিয়েছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا رحمن আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু